এখানে ঘর ভাড়া দেওয়া হবে? জি, আসুন আমার সাথে। ভয় পাবেন না, কোনো অশুভ শক্তি যেন ক্ষতি করতে না পারে এই জন্য আমার স্যার এটা ঝুলিয়ে রেখেছে। অশুভ শক্তি? স্যারের বিশ্বাস এসব ঝুলিয়ে রাখলে কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারে না। তুমি হাসছো? বাড়িতে ঢুকতে না ঢুকতে ভয় পেয়ে গেলে? বাবা ঝুলিয়ে রেখেছে যাতে বাড়িতে কোনো অশুভ শক্তি না আসতে পারে। তোমার বাবা কি তান্ত্রিক? তান্ত্রিক হতে যাবে কেন? বাবা বিশ্বাস করে তাই। তাই বলে এটা ঝুলিয়ে রাখবে? কি হলো, ভিতরে চলুন। এই বাড়িতে আর কে কে আছে? ওহো, একটা রুমে আমি থাকি, আরেকটা রুমে বাড়িওয়ালা থাকে, আর ওই পাশের আরেকটা ঘর খালি আছে, ওটাতেই ভাড়া দেওয়া হবে। ভেতরে গেলেই দেখতে পারবেন। চলুন, ভিতরে চলুন। এটা হচ্ছে আমার বেডরুম। এখানে বসে তোমার সাথে ফোনে কথা বলি আমি। আর ওই যে দেখছো জানালা, ওখানে দাঁড়ালে আকাশ দেখা যায়, তোমার কবিতার মতোই আকাশ। কি মনের ভয় এখনো দূর হয়নি? এই ঘরে এর আগে আর কে থাকতো? কোনো একটি মেয়ে নাটকে অভিনয় করতো? কত মানুষই তো থাকতো, আপনি ঠিক কার কথা বলছেন বুঝে উঠতে পারছি না। স্যার, ইনি আমাদের ঘরটা ভাড়া নিতে যাচ্ছেন। স্যারের সাথে কথা বলুন। আমি আসি স্যার। ঘর দেখছেন আপনি? হ্যাঁ। বাসা কি আপনার পছন্দ হয়েছে? জি আঙ্কেল, ঘর আমার পছন্দ হয়েছে। আচ্ছা, যদি হয়েই থাকে তাহলে কিছু টাকা অ্যাডভান্স দেন এবং আপনি ইচ্ছা করলে কাল করতে পারবেন। জি আঙ্কেল, আমি কিছু টাকা অ্যাডভান্স করব, কিন্তু আপনার সাথে দু একটা কথা বলার ছিল। আচ্ছা বলেন। আমার আগে এই ঘরটা কোনো নাটকের মেয়েকে ভাড়া দিয়েছিলেন? কেন বলো তো? আহা সরি, তোমাকে তুমি বলে ফেললাম অনেক কিছু নেওয়ার জন্য। হ্যাঁ আমাকে তুমি করেই বলুন আঙ্কেল। শোনো, এই ঘরটা নেওয়ার জন্য অনেকেই আসে, আমি কাউকে দিইনি, এই জন্য পছন্দের বাইরে ছিল। তোমাকে আমার খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ লাগছে, তুমি ছেলে বাসাটা নিতে পারো। আঙ্কেল, আমাকে ঠিক বলবেন, আমার আগে কে ছিল এই ঘরে? হ্যাঁ, ওরা দু বোন ছিল, একটা নদী একটা রুমি। নদী দেখতে কেমন ছিল? মনে পড়ে মোটা সোটা, সঙ্গের মতো মুখ ছিল ওর। এই তো গত মঙ্গলবার চলে গেল। আর তার আগে এই ঘরটিতে কে ছিল? এই ঘরটিতে সুমি নামে এক ভদ্র মহিলা ছিলেন, তার দুটো বাচ্চা ছিল। এবং বার্থ সাহেব বলে এক ভদ্রলোক ছিলেন, তার ছেলেরা বিদেশ থেকে টাকা পাঠাতো। কেন জানি টাকা পাঠিয়েছেন আমি বলতে পারবো না, উনি এক মাসের ভাড়া না দিয়ে চলে গেছে। ঠিক আছে আঙ্কেল, আমি আপনাকে টাকা দিয়ে অ্যাডভান্স করে যাচ্ছি। এই নিন টাকা, এটা কিছু অ্যাডভান্স আছে। আমি আগামীকালকেই বাড়িতে উঠবো। ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ।
আমি শিওর এখানে মহুয়া ছিল। মহুয়ার ঘ্রাণ আমার ভুল হতে পারে না। মেহের, মেহের, ওঠো মেহের। মহুয়া তুমি? ভাবছিলাম তোমার সঙ্গে আর দেখাই হবে না, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি মেহের। আমিও। আমার বিশ্বাস হচ্ছে না তুমি এসেছো। কত জায়গায় তোমাকে খুঁজেছি। দেখলে তো, বোন থেকে কাউকে খুঁজলে অবশেষে খুঁজে পাওয়া যায়। মহুয়া, যেও না প্লিজ। মহুয়া, প্লিজ মহুয়া। তাহলে কি এই বাড়িতে সত্যি মহুয়া? স্যার, ভালোই হলো, ঘরটা ভাড়া হয়ে গেল। কি বলো? জি স্যার, ঘর ভাড়া দেওয়ার কি আশ্চর্য ক্ষমতা আপনার। তার লোকটা কি কিছু বলেছিলেন? ঘর নেওয়ার সময় লোকটা যেন কি বলছিল, সন্দেহজনক কথা বলছিল, আমি কৌশলে এড়িয়ে গেছি। এত সুন্দর সাজানো গোছানো ঘর, এতে আর কি বলার আছে? তা যা বলেছেন স্যার, ব্যবসায়িক বুদ্ধি আপনার। ঘরের বিছানায় শুয়ে কেউ আত্মহত্যা করেছে শুনলে কেউই ঘর ভাড়া নিতে চাইবে না। আহ, কি সুন্দর ছিল মেয়েটা, যেমন মিষ্টি তেমনই লক্ষ্মী।